তিন নম্বরে আমি এই নীলবোর্ডটার একটা বড় হার্ডওয়্যার ইস্যু তুলে ধরতে চাই, যেটা আমার জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি করেছে। এই দিক বিবেচনায় আমি কমপ্লিট রিভিউয়ে এই নীলবোর্ডটাকে কপিবোর্ড বলেছিলাম। দেখিয়ে দিব একটাই ব্যাটারি দুইটা সার্কিটে যদি লাগাই তাহলে কোন বোর্ডটা বেশিক্ষণ সার্ভিস দিবে। ইলেকট্রনিক্স মার্কেটে এই দুটি ইউপিএস সার্কিট বোর্ড এখন ওয়াইডলি অ্যাভেইলেবল। আমি এই ভিডিওতে এই দুইটি সার্কিট বোর্ডের ভালো খারাপ এক্সপিরিয়েন্সগুলো শুধু শেয়ার করব। আপনি কোন বোর্ডটি নেবেন সেটা সম্পূর্ণই আপনার বিষয়। প্রথম পার্থক্য, সাইজ। নীল বোর্ডটার সাইজ বড় হওয়ায় এটা দিয়ে বানানো ইউপিএসটাও একটু বড় সাইজের হবে। এদিকে আরসি প্রোডাক্ট বিডির পার্পল বোর্ডটা ছোট হওয়ায় কম্প্যাক্ট একটা ইউপিএস আপনারা তৈরি করে ফেলতে পারবেন। 2. ডায়োড ও ইন্ডাক্টর। এখানে উভয় বোর্ডেই 47 মাইক্রোহেনরির ইন্ডাক্টর ইউজ করা হয়েছে, কিন্তু নীল বোর্ডটাতে ইন্ডাক্টরটা কমপ্লিটলি সিল্ড এবং বড় সাইজের। অপরদিকে আরসি প্রোডাক্ট বিডির সার্কিটটিতে ইন্ডাক্টরটা একটু ছোট এবং কমপ্লিটলি সিল্ড না। এই দিক দিয়ে নীল বোর্ডটা এগিয়ে থাকবে, তবে ডায়োডের কোয়ালিটির উপর ভিত্তি করে বিশাল একটা ডিফারেন্স হয়ে যায়। উভয় বোর্ডে SS34 3 অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো। আরসি প্রোডাক্ট বিডির ডায়োডে আমি 3 অ্যাম্পিয়ার লোড দিলে এটা সুন্দরভাবে নিতে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যখন এই নীল বোর্ডটার ডায়োডটা খুলে আমি লোড দিচ্ছি তখন দেখেন অতিরিক্ত গরম হয়ে সোল্ডারিংগুলো গলে এটা খুলে দৌড় দিচ্ছে। নীল বোর্ডের এই ডায়োডটা কম এফিশিয়েন্ট হওয়ায় ওভারঅল এফিসিয়েন্সি অনেক কমে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে। সেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট অর্থাৎ এফিসিয়েন্সি কম্প্যারিজনে দেখব। কিন্তু 3 নম্বরে আমি এই নীল বোর্ডটার একটা বড় হার্ডওয়্যার ইস্যু তুলে ধরতে চাই, যেটা আমার জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি করেছে। আমার কোনো 12 ভোল্ট অ্যাডাপ্টারের 5 মিলিমিটারের প্লাগই আমি এই নীল বোর্ডটার সকেটগুলোতে ঢুকাইতে পারি নাই। এটা নিয়ে আমার সবচেয়ে বেশি প্যারা খাইতে হয়েছে, কারণ ইনপুট দেই বা আউটপুট নেই। সেক্ষেত্রে 5 মিলিমিটারের ভালো প্লাগগুলো ইউজ করলে এফিসিয়েন্সিটাও বেশি থাকে, ভোল্টেজ লস কম হয় এবং টেস্টগুলোও ভালো করে করা যায়। কিন্তু এই নীল বোর্ডটাতে আমি কোনোভাবেই আমার প্লাগগুলো ঢুকাইতে পারতেছিলাম না। এর কারণ হলো এর যে সকেটটা ইউজ করা হয়েছে, সকেটের ভিতরের পিনটা অনেক মোটা, যে কারণে আপনারা যদি ভালো এই কেবলগুলো কিনে ইউজ করতে চান অথবা WGP ইউপিএস এর কেবলগুলো আপনার কাছে থাকে, সেগুলো কিন্তু লাগিয়ে চালাতে পারবেন না। দেখেন আমার 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে যার মাথা 3টা, এর শুধুমাত্র একটাই এই নীল বোর্ডটাতে ঢুকছে। বাকি প্লাগগুলো অনেক চেষ্টা করেও আমি লাগাতে পারছি না। কিন্তু আরসি প্রোডাক্ট বিডির সার্কিটটাতে যদি আমি লাগাতে যাই তাহলে আমি এই ভালো প্লাগগুলোও লাগাতে পারছি, চাইলে নর্মাল প্লাগগুলোও লাগাতে পারছি। নীল বোর্ডটা কিনলে কিন্তু এটার সাথে 4টা প্লাগ আপনাকে এরকম ফ্রি দেওয়া হবে, কিন্তু এই প্লাগগুলো লাগলেও এগুলো সোল্ডারিং করার পর অনেক নড়বড়ে হয়ে যায়, যে কারণে অনেক সময় কানেকশন পায় আবার পায় না, অনেক অসুবিধায় পড়তে হয়। 4 নম্বরে সোল্ডারিং কোয়ালিটি ও ব্যাটারি ইনপুট সকেট। খুব কাছে থেকে লক্ষ্য করলে দেখা যায় আরসি প্রোডাক্ট বিডির এই সার্কিটের সোল্ডারিংয়ের ফিনিশিংটা এই নীল বোর্ডটা থেকে বেটার। সেটা ওপরের ডায়োড বা নিচের সকেটের সোল্ডারিংগুলো দেখলে বোঝা যায়। আর ব্যাটারি ইনপুট প্লাগের ক্ষেত্রে যে সকেটটা ইউজ করা হয়েছে, নীল বোর্ডের ক্ষেত্রে এই সকেটটা দেখছে নাড়াচাড়া করছে, কিন্তু আরসি প্রোডাক্ট বিডির যে সকেটটা সেটা অনেক শক্তভাবে লেগে আছে। 5 নম্বরের এলইডির ডিফারেন্সটা আমি বলছি, কিন্তু প্রিফারেন্সটা সম্পূর্ণই আপনার। এখানে নীল বোর্ডটাতে 3 মিলিমিটারের এলইডি ইউজ করা হয়েছে, যেখানে ইউপিএসের এলইডিটা রেড কালার। আর আরসি প্রোডাক্ট বিডির যে সার্কিটটা সেটাতে সবগুলোই সবুজ কালারের এসএমডি এলইডি ইউজ করা হয়েছে। এখন 6 নাম্বার ডিফারেন্সে আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মেইন, মসফেট এবং LM324 কোয়াড চ্যানেল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি। প্রথম ক্ষেত্রে নীল বোর্ডটাতে D404 মডেলের 100 ওয়াটের একটা মসফেট ইউজ করা হয়েছে। অপরদিকে পার্পল বোর্ডটাতে A09N মডেলের 50 ওয়াটের একটা মসফেট ইউজ করা হয়েছে। যদিও দুইটাই কিন্তু ওভারকিল, কারণ আমরা দেখেছি রাউটার এবং অনু একসাথে চললে সর্বোচ্চ 7 থেকে 10 ওয়াটই লোড নেয়। সেক্ষেত্রে 50 ওয়াট 100 ওয়াটের মসফেট খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। ডিফারেন্স যেটা ক্রিয়েট করে সেটা হলো LM324 আইসির কোয়ালিটি। দেখেন আরসি প্রোডাক্ট বিডি যে আইসিটা ইউজ করেছে সেটা ST মাইক্রো ইলেকট্রনিক্সের, যেটা খুব নামি দামি একটা কোম্পানি। অনেক ভালো মানের এবং নামকরা আইসিগুলো বানিয়ে থাকে ST মাইক্রো ইলেকট্রনিক্স এবং টেক্সাস ইনস্ট্রুমেন্ট।
কিন্তু নীল বোর্ডটাতে যে লোগোওয়ালা আইসিটা ইউজ করা হয়েছে সেটা আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি, কিন্তু খুঁজে পাইনি অ্যাকচুয়ালি এটা কোন কোম্পানির। সো এটার খুব বেশি নির্ভরযোগ্যতা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো না। 7 নম্বরে হিট ডিসিপেশনে আসি। যেহেতু দুইটাই বাক কনভার্টার, অবশ্যই হিট জেনারেট হবে। তবে নীল বোর্ডটা সাইজে যেহেতু বড়, সেক্ষেত্রে যে হিটটা জেনারেট হবে সেটা এর জন্য ছড়িয়ে দেওয়া একটু সহজ হয়। প্রাইস ডিফারেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিফারেন্সটা, যে একটাই ব্যাটারি আমি যদি দুইটা সার্কিটে লাগাই তাহলে কোনটাতে ব্যাকআপ বেশি দিবে, সেইটা জানার আগে চলেন আমরা এই দুইটা বোর্ডের সিমিলারিটিজ আগে দেখে নিই। LM2596 যে আইসিগুলো ইউজ করা হয়েছে, দুইটা বোর্ডেই সেম আইসি ইউজ করা হয়েছে। ক্যাপাসিটরগুলো কমপ্লিটলি সেম। দুইটা বোর্ডে যে রেজিস্টারগুলো ইউজ করা হয়েছে সেগুলো কমপ্লিটলি সেম, 1% টলারেন্সের রেজিস্টার। সাসপিশিয়াসলি সার্কিট লেআউটটা ভিন্ন হলেও সার্কিট ডায়াগ্রাম কিন্তু সেম। কোন কম্পোনেন্টসের আগে পিছে কোন কম্পোনেন্টস বসবে, আউটপুট কয়টা হবে, কিভাবে হবে, এগুলো কিন্তু কমপ্লিটলি সেম। এক্ষেত্রে বাজারে আগে আসছে আরসি প্রোডাক্ট বিডির সার্কিটটা এবং পরে আসছে এই নীল বোর্ডটা। এই দিক বিবেচনায় আমি কমপ্লিট রিভিউয়ে এই নীল বোর্ডটাকে কপি বোর্ড বলেছিলাম। 8 নম্বরে আসি প্রাইস ডিফারেন্সে। এক্ষেত্রে নীল বোর্ডটা 550 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর আরসি প্রোডাক্ট বিডির এই শুধু সার্কিটটা বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত। এটার আবার সেম টু সেম কপি বের হয়ে গেছে দেখলাম বাজারে। আপনি যদি আবার 100% জেনুইন প্রোডাক্ট নিতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে নিতে পারেন। এখানে 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টটা করে ফেলি। দুইটা আইসির মধ্যে একটা ইউজ হয় 12 ভোল্ট থেকে 9 ভোল্টে কনভার্ট করতে। তো 9 ভোল্টে যদি আমরা দেখি, আরসি প্রোডাক্ট বিডির যে সার্কিটটা, এটার এফিসিয়েন্সি যেখানে 76%, সেখানে নীল বোর্ডটার এফিসিয়েন্সি আসছে 72%। আর একটা আইসি ইউজ হয় 5 ভোল্টে কনভার্ট করার জন্য। তো আরসি প্রোডাক্ট বিডির 5 ভোল্টে কনভার্ট করতে এফিসিয়েন্সি থাকে 70%, সেখানে এই নীল বোর্ডটার 5 ভোল্টের এফিসিয়েন্সি 65.5%। এর কারণগুলো হতে পারে, প্রথমত যেহেতু বড় বোর্ড তাই তারের লেন্থ বেশি, আর তারের লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হয়। 2, ডায়োডের কোয়ালিটি। ডায়োডের কোয়ালিটি খুব বেশি যে খারাপ আমি কিন্তু তা বলছি না, কিন্তু আরসি প্রোডাক্ট বিডির যে ডায়োডগুলো ইউজ করেছে সেগুলো থেকে খারাপ। আর 3 নাম্বার হলো, আমি চাইলেও এখানে খুব ভালো মানের প্লাগগুলো ইউজ করতে পারছি না, আমাকে নর্মাল প্লাগ ইউজ করতে হচ্ছে। 10 নাম্বার টেস্টে দেখিয়ে দিব একটাই ব্যাটারি দুইটা সার্কিটে যদি লাগাই তাহলে কোন বোর্ডটা বেশিক্ষণ সার্ভিস দিবে। মোটামুটি ফুল ব্যাটারি আমি প্রথমে আরসি প্রোডাক্ট বিডির যে সার্কিটটা আছে সেটাতে লাগিয়ে নিলাম। রাউটার এবং অনু একসাথে চললে 6.5 থেকে 7 ওয়াট লোড নেয়, তাই 6.5 ওয়াটের মতো লোড দিয়ে এই আরসি প্রোডাক্ট বিডির বোর্ডটাতে 9 ভোল্ট থেকে শুরু করে 6.5 ভোল্ট পর্যন্ত আসতে এটা সার্ভিস দিচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। এরপর আবার এই ব্যাটারি প্যাকটাকে আমি কমপ্লিটলি ফুল চার্জ করে নেব। প্রথমে কিন্তু এটা ফুল চার্জ ছিল না, এবার 90% চার্জ ছিল। এবার ফুল চার্জ করে আমি এই নীল বোর্ডটাতে ইনপুট দিচ্ছি। দেখেন, এক্ষেত্রে 9 ভোল্ট থেকে 6.5 ভোল্টে এই বোর্ডটা সার্ভিস দিচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। তার মানে ফুল চার্জ না করেও আরসি প্রোডাক্ট বিডির যে বোর্ডটা আছে সেটা আমাকে বেশিক্ষণ সার্ভিস দিচ্ছে। আপনারা যখন আরও বড় ব্যাটারি ব্যবহার করবেন তখন ডিফারেন্স বা সময়ের পার্থক্যটা আরও বেশি হয়ে যাবে। তো বুঝতেই পারছেন বোর্ডের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা কতটা বেশি ম্যাটার করে। আমি আমার পার্সপেক্টিভটা আজকে তুলে ধরলাম। তো এরপর আপনারা কোনটা কিনবেন সেটা কমপ্লিটলি আপনাদের ডিসিশন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।